লজ্জা আপনাদের হওয়া উচিত। আপনাদের অপমান করেছে ঠিকই, আপনি ওই মানুষটারই ইন্টারভিউ নিয়ে টপিকটা ভাইরাল করে দিচ্ছেন। আমি আপনাদের সাপোর্ট নিয়ে কথা বলেছি, সেখানে আপনারা একটা মেয়ে এসে কোনো প্রুফ নেই, কিছু নেই, সেখানে উল্টাপাল্টা কথা বলে যাবে। আর আপনারা তো সাপোর্ট নিয়ে ভিডিওগুলো শেয়ার করলেন। জার্নালিস্টদের যখন বুমটা ফেলে দেওয়া হয়, নর্মালি কিন্তু সবাই রিয়াক্ট করেছে। যাদের আসলে এই জার্নালিস্ট ভাইরা আমার ভালোবাসার জায়গা। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি এবং আমি যখন মুভিতে কাজ করেছি, আমার দহন সিনেমা প্লাস ময়না সিনেমা কিন্তু কিছুদিন আগে রিলিজ হয়েছে, এবং আমার অনেক বড় বড় বিজ্ঞাপনে কাজ করেছি আপনার ক্রিকেটার সাকিব আল হাসান ভাইয়ের সাথে, যিনি আমার কোস্টার ছিল, এবং অনেক ভালো ভালো বিজ্ঞাপনে আমি কাজ করেছি, গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে কাজ করেছি। তো সব মিলায় যখনই আমি একটা কাজ করেছি, আমার জার্নালিস্ট ভাইরা কিন্তু আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে। আমি যখন বিপদে পড়েছি, সব থেকে বেশি সাপোর্ট জার্নালিস্টরা আমাকে করেছে। তো তাদের সাথে আসলে যদি কেউ আসলে এই ব্যাপারটা, এই ভালোবাসার জায়গা বলতে গেলে এই বুম বলেন, ক্যামেরা বলেন, এটা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। সো সেখানে যদি কেউ অপমান করে, হয়তো বা আপনাদেরও দোষ ছিল, কারণ আপনারা যাকে তাকে যখন তখন খুশি যেমন তেমন প্রশ্ন করে বসেন। সেখানে যেহেতু প্রশ্ন আপনারা ভুল করে ফেলেছেন, এখন মনে করেন যে বুমটা ছুঁড়ে মেরেছে, এটাও সে ভুল করেছে। এটা নিয়ে আমার কথা বলবো না। তবে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কেমন লেগেছে, আমি বলেছি আমার ভালো লাগেনি কখনোই, কারণ এটা আমার সম্মানের জায়গা, আমার ভালোবাসার জায়গা। এই জায়গাটাকে আমি কখনোই অপমান করতে পারবো না। আর যদি কেউ করে, তখন আমি না হয় প্রতিবাদ করবো। আমি জার্নালিস্ট থাকলে প্রতিবাদ করতাম, আপনারা তখন প্রতিবাদ করতেন। তাহলে আর যে কেউ মানুষ এসে অপমান করতে পারবে না। ইন ফিউচারে এরকম হেনস্থার শিকার আপনারা হবেন না। কিন্তু আমার আরেকটা কথা হচ্ছে, লজ্জা আপনাদের হওয়া উচিত। আপনাদের অপমান করেছে ঠিকই, আপনি ওই মানুষটারই ইন্টারভিউ নিয়ে টপিকটা ভাইরাল করে দিচ্ছেন। আমি আপনাদের সাপোর্ট নিয়ে কথা বলেছি, সেখানে আপনারা একটা মেয়ে এসে কোনো প্রুফ নেই, কিছু নেই, সেখানে উল্টাপাল্টা কথা বলে যাবে। আর আপনারা তো সাপোর্ট নিয়ে ভিডিওগুলো শেয়ার করলেন। এটাই কি মানে আমার সাপোর্ট নেওয়ার প্রতিদান? হ্যাঁ, আপনারা কি একবারও চেক করেছেন সে যে কথাগুলো বলেছে? আজকে আমি ঢাকা শহরে এসেছি 2017 সালে, থিয়েটার কমপ্লিট করেছি। এমনি গা ভাসিয়ে কাজ করতে আসেনি রাজরিপা। রাজরিপা নামটা এসেছে অ্যাক্ট্রেস থেকে। আমি থিয়েটার কমপ্লিট করে জ্যাজ মাল্টিমিডিয়ায় অডিশন দিয়েছি। আমি এরপরে সেকেন্ড টাইম আমি ইফতেখার চৌধুরী স্যারের, ওনার সাথে পরিচয় হয়েছে 2020 সালে। সো ইফতেখার স্যারের সাথে কিভাবে আমি কাজ করেছি, 4 বছর তার সাথে আমার পথ চলা, ইফতেখার চৌধুরী স্যারের সাথে। এবং আজকে একটা কথা বলছি যে ইফতেখার চৌধুরী স্যার একজন সম্মানী ব্যক্তি। ইন্ডাস্ট্রিতে তিনি সব থেকে বড় বড় হিরো হিরোইন নিয়ে কাজ করেছে। মাহিয়া মাহি আপু, ববি আপু, বর্ষা আপু, সাকিব খান ভাই, অনন্ত জলিল ভাই, আরিফিন শুভ, বিদ্যা সিনহা, নুসরাত ফারিয়া আপু, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে সে কাজ করেছে। তার সম্মানী জায়গায় তার নামটা মুখে আনতে গেলে সেরকম যোগ্যতা অর্জন করতে হবে। আর ইফতেখার চৌধুরী স্যারের সাথে আমার মান অভিমান হওয়ার একটাই কারণ গত 3 বছর আমার সিজনাল হচ্ছে শ্যুটগুলো নেওয়া হয়েছে। উইন্টার দরকার, কারণ প্রত্যেকটা বছরে ধরে ধরে শ্যুট করা হয়েছে। আমি যখন মুক্তি সিনেমার শ্যুটিং স্টার্ট করি, তখন আমার ওয়েট লস করতে হয় 10 থেকে 12 কেজি। আমি বারবার হেলদি হয়ে যাই, আবার আমাকে জিমে যে স্লিম হতে হয়। সো এখন তো আসলে দিন যাচ্ছে, বয়স বাড়ছে, সো সেই অনুযায়ী আমি সিক হয়ে যাই। যার কারণে ইফতেখার চৌধুরী স্যারের সাথে আমার ঝগড়া হয় যে সিনেমাটা আপনি তাড়াতাড়ি শেষ করে দেন। এটা নিয়ে তার সাথে আমার জাস্ট অভিমান, ঝগড়াও না। আমার যদি ইফতেখার চৌধুরী স্যারের সাথে বাজে কোনো সম্পর্কই থাকতো, তাহলে আপনারা জার্নালিস্টরা সবার আগে এটা বের করতেন। এটা নিয়ে নিউজ কাভারেজ হয়ে যেত অলরেডি। 7টা বছরকে ওয়েট করতো না। 7টা বছর বাদ দেন, 4-5 বছরকে ওয়েট করতো না। কারণ আপনারা তো চান ভাইরাল কিছু টপিক, যার কারণে আপনারা আমাকে ভাইরাল করতেছেন। একটা মেয়ে, কোনো প্রুফ নেই, কিছু নেই। একটা মেয়ে এসে বলে গেল, একটা ডিরেক্টর আমাকে মানে কয় বছর ব্যবহার করে ছেড়ে দিয়েছে, এটা আপনাদের বললো। আপনারা সেই ইন্টারভিউ নিয়েন, আবার সেটা আবার ছেড়ে দিলেন। আপনারা সত্য মিথ্যা যাচাই করেছেন? আমার এখনও পর্যন্ত ঢাকা শহরে একটা বাড়ি নেই, একটা গাড়ি নেই। আমি এখনও স্ট্রাগলার।
ঠিক আছে, ওদের মতো করে, ওই সমস্ত মেয়েদের মতো করে আমি বাহিরের দেশে যে টাকা আর্ন করে নিজের শখ বিলাসিতা পূরণ করছি না। আমি এখনও আমার বাবার টাকায় চলি। মাঝে মাঝে আমার কাজ যখন না থাকে, আমার হাতে যখন টাকা না থাকে, আমার বাবার টাকায় আমি চলি। এখন একটা মেয়ে বলে গেল যে, প্রথমে বললো যে রাজরিপাকে চিনেই না, তারপর A to Z সব বললো যে আমি নিজেও জানি না। ইফতেখার চৌধুরী আমার ডিরেক্টর, তার সাথে আমার কোনো রিলেশন নেই। এটা আমি জাস্ট ক্লিয়ার করলাম।